হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনফোল্ডিং লিটারেচার। আজকে ক্লাস 10-এর ইংরেজি বইয়ের প্রথম যে লেসনটি রয়েছে ফাদার সেলফ, সেটি আলোচনা করব। লিখেছে আর কে নারায়ণ। ঠিক আছে, তো এই আর কে নারায়ণের লেখা তোমরা হয়তো আগে কখনো পড়েছো। তিনি খুব সুন্দর শিশু সাহিত্য এবং খুব সুন্দর সুন্দর তিনি লেখা লেখেন, যেটা কিনা আমাদের পড়তে ভীষণ ভালো লাগে। তো এই যে গল্পটি রয়েছে তোমাদের সিলেবাসে, বর্তমান সিলেবাসে, সেটাও খুব সুন্দর একটা গল্প। একটি ছোট বালককে নিয়ে, সে ভীষণ অলস এবং তার যে মিথ্যে যত অজুহাত, সেগুলো নিয়ে কিন্তু এই গল্পটা। তো চলো গল্পটি লাইন বাই লাইন, সমস্ত লাইন কিন্তু বাংলা এখানে অ্যানালাইসিস করব। তো চলো শুরু করা যাক, এবং তার আগে আর কে নারায়ণ সম্পর্কে কিছুটা জেনে নিচ্ছি। তো আর কে নারায়ণের জন্মকাল তোমরা এখানে দেখতেই পাচ্ছ, 1906-এ তার জন্ম এবং তার মৃত্যু হয়েছিল 2001-এ। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। তো উনি কিন্তু এই যে ভারতবর্ষের ইংরেজি যে সাহিত্য রয়েছে তার মধ্যে কিন্তু উনি অগ্রগণ্য। ঠিক আছে, সেই সময় ইংরেজি সাহিত্যের মধ্যে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেইজ, দ্য গাইড। তো তার যে বিখ্যাত লেখাগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু মালগুডি ডেইজ, দ্য গাইড কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তো তার দ্য গাইড নামে যে লেখাটি রয়েছে তার জন্য কিন্তু তিনি 1958-এ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তো এই যে স্টোরিটি রয়েছে, দ্য স্টোরি অ্যান এডিটেড এক্সার্ট ফ্রম মালগুডি ডেইজ। তো এই মালগুডি ডেইজ থেকে কিন্তু এই পাঠ্যাংশটি নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। আর এই যে গল্পটা রয়েছে সেটা কিন্তু একটা ছোট্ট বালককে নিয়ে, যে কিনা যার নাম কিনা স্বামীনাথন, যে কিনা স্কুলে যেতে একদমই ইচ্ছুক নয়। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল। কিন্তু তার বাবা তাকে বাধ্য করে তাকে স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল গ্রেট ট্রান্সফর্মড কনসিডারেবলি। তো এই যে গল্পটি রয়েছে এটা আমাদেরকে দেখায়, তুলে ধরে যে কীভাবে কিছু ঘটনার মধ্যে দিয়ে এই স্বামী তার শিক্ষক স্যামুয়েল সম্পর্কে তার যে মতামত রয়েছে সেটা আস্তে আস্তে বদলে যায় বেশ কিছু ঘটনার মধ্যে দিয়ে। ঠিক আছে, তো চলো এবার গল্পটা লাইন বাই লাইন আলোচনা করা যাক। তো ইউনিট 1 সবার প্রথমে গল্পটি 3টে ইউনিটে ভাগ করা আছে, ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3। তো আশা করি এই যে ভিডিওটা একটু বড় হলেও এর মধ্যে আমি এই ভিডিওটির মধ্যেই আমি তোমাদের এই 3টি ইউনিট পুরোপুরি কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, কারণ মাঝপথে ছেড়ে গেলে গল্পের যে মজা সেটাই আমার মনে হয় যে হারিয়ে যায়। অনেক বড় গল্প হলে তখন সেটাকে পার্ট বাই পার্ট আলোচনা করা যেতে পারে। আর তো আশা করছি এই ভিডিওতেই তোমাদেরকে 3টে পার্ট এর মধ্যেই করে দিতে পারবো। তো lying in bed, Swami realized with a shudder that it was Monday morning. তো বিছানায় শুয়ে বললাম স্বামী কিনা স্কুলে যেতে একদম ইচ্ছুক নয়, তো তাকে তার বাবা বাধ্য করে স্কুলে যেতে। তো সে একটু ভীষণ একটু অলস টাইপের। তো বিছানায় শুয়ে এসে ভয়ে তার কাঁপুনি ধরে গেছে, যখন সে বুঝতে পারলো যে আরে এটা তো সোমবার সকালবেলা। তার মানে কি, সোমবার সকাল মানে আবার স্কুল শুরু। কালকে তো রোববার ছিল, গতকাল তো রোববার, সে আরাম করেছে। এবার যখনই তার ঘুমটা ভাঙলো, আরামের ঘুমটা ভাঙলো, তখন ভাবলো আরে আবার সোমবার হয়ে গেছে, স্কুলে যেতে হবে। তাতেই কিন্তু তার ভয়ে একদম কাঁপুনি ধরে গেল। শাডার মানে কি, কাঁপুনি। It looked as though only a moment ago it was Friday, already Monday was here. তো বলছে তার মনে হলো যেন কিছুক্ষণ একটু আগের মুহূর্তেই যেন শুক্রবার ছিল দিনটা, আর এর মধ্যে সোমবার হাজির। তো এটা কিন্তু আমাদের স্টুডেন্ট লাইফে ছাত্রছাত্রীদের সকলেরই কিন্তু মনে হয় যে আরে এই তো সবে রোববার চলে গেল, আবার সোমবার, আবার স্কুল যেতে হবে। তো অনেকেরই কিন্তু এই ব্যাপারটা মনে হয়। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। সে আশা করেছিল যে তাকে আর স্কুলে যেতে হবে না। সে আশায় আছে যে সোমবার হলেও তাকে আর স্কুলে যেতে হবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েলড আই হ্যাভ আ হেডেক। তো সকাল 9টার সময় এবার তো অজুহাত খুঁজতে হবে যে সে স্কুলে যাবে না। কী অজুহাত দিল? যে সকাল 9টার সময় স্বামীনাথন একদম একদম ফুপিয়ে যে চিৎকার করা, বুক রেখে দিয়ে বললো যে আমার মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। তো তার যে মা, সে কিন্তু সদয়ভাবেই বললেন যে স্বামী এবার বাড়ি থেকে যাক, ঠিক আছে, ওকে স্কুলে যেতে হবে না। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, স্বামী was lying on the bench in mother's room. তো সকাল 9:30 যখন স্কুলের প্রার্থনায় থাকা উচিত স্বামীর, তখন কিন্তু সে কোথায় আছে? তার মায়ের রুমে বেঞ্চের উপরে শুয়েছিল। এরপরে দেখো কি হয়েছে। ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে। তো বাবা তাকে এইভাবে পড়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো তোমার কি আজকে কোনো স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। তো স্বামী উত্তর দিল মাথা ব্যথা। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তো তার বাবা বললো একদম বাজে কথা, জামা প্যান্ট পরো আর স্কুলে যাও। যেভাবে বাবারা বলে, একটু বেশি শাসন করে। তো সে আবার বলছে হেডেক, মাথার যন্ত্রণা। তারপরে দেখো
লোভ অ্যাবাউট লেস অন সানডেজ ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে। তো বলছে রবিবারে একটু কম ঘোরাঘুরি করো। লোভ মানে কি, মানে একদম ঘোরাঘুরি করে, যে একদম মানে ঘোরাঘুরি করা চঞ্চল ছেলে। সে বলছে রবিবারে একটু কম ঘোরাঘুরি করো, তাহলে তোমার আর সোমবারে কোনো মাথা ব্যথা থাকবে না, যেভাবে কিনা বাবা মারা আমাদেরকে বকে থাকে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। তো স্বামী জানতো তার বাবা কতটা কঠোর হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তাই সে কিন্তু নিজের যে কায়দা সেটাকে বদলে ফেলো। ট্যাকটিক্স মানে কি, কায়দা। মাথা ব্যথার অজুহাত তো কাজ করছে না, এবার তার বাবা তাও তাকে স্কুলে পাঠাবে, তখন কিন্তু সে তার কায়দাটা বদলে ফেললো। আই ক্যান গো সো লেট টু দ্য ক্লাস। বলছে অনেক দেরি হয়ে গেছে, এখন আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। এরপরে এই দেখো সামনে বেঞ্চের উপরে শুয়ে পড়েছে তার বাবা, স্ট্রিক্ট তার ফাদার, ঠিক আছে। এরপরে বলেছে ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তো তার বাবা বলছে তোমার নিজের ভুল, তোমাকে অবশ্যই যেতে হবে, তুমি লেট করেছো মানে তোমার ভুল। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। স্বামী বলছে তাহলে আমার শিক্ষক কি মনে করবেন আমি যদি এত দেরিতে যাই। টেল হিম ইউ হ্যাড আ হেডেক অ্যান্ড সো আর লেট। তো তার বাবা বলছে তুমি তাকে গিয়ে বলবে যে তোমার মাথা ব্যথা ছিল তাই তোমার দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলছে স্বামী বলছে যে আমার শিক্ষক তাহলে আমাকে বকা দেবেন যদি আমি এইভাবে বলি। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। তো তার বাবা কিন্তু ভীষণ স্ট্রিক্ট, বোঝাই যাচ্ছে। এবার সে শিক্ষকের নামটাও জানতে চাইছে। তো বলছে তো সে তোমাকে বকবে, ঠিক আছে দেখতে দাও তোমার শিক্ষকের নামটা বলো, কী নাম তার। তো স্বামী বলে দিয়েছে স্যামুয়েল। তার নাম কি, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। তো তার বাবা এখন মানে অনুসন্ধান করা শুরু করে দিয়েছে যে তিনি কি সবসময় তার ছাত্রদের বকা দেন। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু কেম ইন লেট। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। তো এখানে স্বামী বলেছে উনি ভীষণ একজন রাগী লোক। উনি সাধারণত মানে বিশেষভাবে উনি রাগী হন যখন কোনো ছেলে দেরি করে তার ক্লাসে আসে। আর আমি এইভাবে দেরি করে কোনো মতেই স্যামুয়েলের ক্লাসে যেতে রাজি নই। ইফ হি ইজ সো অ্যাংরি ওয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট। তো স্বামীর বাবা বলেছে যদি সে এতটাই যদি রাগী হয় তাহলে কেন তোমরা তোমাদের হেড স্যারকে বলো না তার সম্পর্কে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তো তারা বলছে মানে ছাত্রদের কথা, যে মানে ছাত্ররা বলে যে তাদের যে হেডমাস্টার মশাই আছে তিনিও কিনা তাকে ভয় পায়, মানে সেই স্যামুয়েল নামে যে টিচার আছে তাকে কিনা ভয় পায়। এই হচ্ছে স্বামীর অজুহাত সোমবার স্কুলে যাবে না বলে। একজন শিক্ষককে নিয়ে সে কিনা বলছে যে তার ক্লাসে লেট করে যাওয়া যায় না। এবার চলো ইউনিট 2-তে দেখি স্বামী কতটা সত্যি কথা বলছে, তার বাবা তাকে স্কুলে পাঠাতে পারছে কিনা। তো ইউনিট 2-তে বলা হয়েছে স্বামী হোপ দ্যাট উইথ হিজ ফাদার্স that his father would be made to see why he must avoid school for the day. তো স্বামী আশা করেছিল তার বাবা হয়তো এখন বুঝবে যে তার এখন আজকে স্কুলে যাওয়া উচিত নয়। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার যে বাবা, তার যে আচরণ সেটা কিন্তু অপ্রত্যাশিতভাবে ঘুরে গেল, মানে সে তাকে স্কুলে পাঠিয়েই ছাড়বে এমন নাছর বাঁধা। হি প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার। আর ও কী প্রস্তাব দিল, মানে স্বামীর যে বাবা সে কী প্রস্তাব দিল যে হেডমাস্টারের কাছে সে একটা চিঠি লিখে দেবে। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। তো স্বামীর মানে কোনো ধরনের প্রতিবাদই কিন্তু তার বাবার মন পরিবর্তন করতে পারছে না। বাই দ্য সেম টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার। আর ঠিক সেই সময় স্বামী স্কুলে যাওয়ার জন্য রেডি হওয়া শুরু করলো, দেখলো এখন তার উপায় নেই, তাকে রেডি হতেই হবে। আর ওই সময় তার বাবা কিন্তু একটা লম্বা একটা চিঠি তার হেডমাস্টার মশাইকে লিখে ফেললো। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট। তো স্বামীর বাবা সেই চিঠিটি একটি খামের মধ্যে ভরলো, এনভেলাপ মানে চিঠির যে খাম সেটাকে, এবং সেটাকে সিল মানে বন্ধ করে দিল, মানে মুখটা বন্ধ করে দিল সেই খামে। তারপরে হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। তো মানে অ্যাপ্রিহেন্সিভলি মানে কি, মানে দুশ্চিন্তা হচ্ছে। তো দুশ্চিন্তাজনিতভাবে স্বামী জিজ্ঞেস করলে বাবা তুমি কী লিখেছো। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস। তো তার বাবা তাকে স্ট্রিক্টলি বলে দিলেন তোমার জন্য কিছু নয়, তুমি এটা তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দেবে এবং তুমি তোমার ক্লাসে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট দ্য টিচার স্যামুয়েল। তারপরেও কিন্তু স্বামী জিজ্ঞেস করছে, তার কারণ সে কিছু না কিছু গোলমালতে করেছে, তাই সে জিজ্ঞাসা করছে যে তুমি কি স্যামুয়েল স্যারের সম্পর্কে কিছু লিখেছো। ইয়েস প্লেন্টি অফ থিংস। তো তার বাবা বলছে হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার। তো সে জিজ্ঞাসা করছে বাবা সে কী করেছে যে তুমি তার সম্পর্কে লিখলে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। তো বলছে এগুলো সবই কিন্তু এই চিঠিতে লেখা আছে, তুমি গিয়ে এটা তোমার হেডমাস্টার মশাইকে দিয়ে দাও। তারপরে
বলেছে স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন দ্য আর্থ। আর স্বামী সেদিন স্কুলে গেল এবং তার মনে এই অনুভূতিটা ছিল যে সে হয়তো পৃথিবীর সব থেকে খারাপ ছেলে। হিজ কনসাইন্স বোদার্ড হিম, তার যে চেতনা সেটা তাকে ভীষণভাবে বিরক্ত করছে। এরপরে বলেছে হি ওয়াজ নট অল শিওর ইফ হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে কিন্তু নিজেও জানে না যে এই স্যামুয়েলকে নিয়ে যে যে কথাগুলো সে বলেছে সেটা আদৌ ঠিক কিনা। তো এই ভেবে কিন্তু তার বিবেক তাকে ভীষণভাবে দুশ্চিন্তায় ফেলছিল। এরপরে বলেছে হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিনড। তো ওর মনে হচ্ছিল যে ও বাস্তব আর যে কল্পনা সেটা সে মিশিয়ে ফেলেছে, ঠিক আছে। মানে স্যামুয়েল যে শিক্ষক, স্যামুয়েল নামে যে শিক্ষক, সে আদতে এতটাও কঠোর কিনা, সে এতটা রাগী কিনা, সেটা বাস্তব না মানে কল্পনা, সেটা কিন্তু সে মিশিয়ে ফেলেছে। আদৌ সে বুঝতে পারছে না যে স্যামুয়েল স্যার কীরকম, আমি কি মিথ্যে কথা বলে ফেললাম। বাচ্চাদের মধ্যে এই ব্যাপারগুলো অনেক সময় কাজ করে যে তারা মিথ্যে বলতে বলতে এতটাই অভ্যস্ত হয়ে যায় যে সত্যি কোনটা সেটা কিন্তু তারা আর বুঝে উঠতে পারে না। তাদের মানে বাস্তব আর কল্পনার দুনিয়া দুটোই যেন এক হয়ে যেতে শুরু করে। কাজেই আমাদের যে বড়রা সবসময় বলে যে সত্যি কথা বলা উচিত, এটা কিন্তু সত্যিই একদম। সবসময় সত্যি কথা বললে কিন্তু কোনো বিপদই হয় না। দেন তারপরে বলেছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। তো স্বামী কিন্তু স্কুলে যাওয়ার সময় রাস্তায় একবার দাঁড়ালো এবং তার মানে স্যামুয়েলের ব্যাপার তার মনস্থির করলো। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। তো রাস্তায় যেতে যেতেই কিন্তু স্যামুয়েল দাঁড়িয়ে চিন্তা করলো যে স্যামুয়েল আসলেও আদতেও এতটা খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। ব্যক্তিগতভাবে মানে ও যা লক্ষ্য করেছে সেইভাবে সে কিন্তু অন্যান্য শিক্ষকদের থেকেও অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। আর স্বামীও কিন্তু এই জিনিসটা অনুভব করেছিল যে স্যামুয়েল তাকে একটু আলাদাই পছন্দ করে, স্যামুয়েল তাকে একটু বেশিই পছন্দ করে। তাহলে সেরকম একজন শিক্ষকের সম্পর্কে সে এত মিথ্যে কথা বলে দিল, তো এটা কিন্তু তার বিবেককে ভীষণভাবে কষ্ট দিচ্ছে। স্বামী's হেড ওয়াজ ডিজি উইথ দ্য কনফিউশন। ডিজি মানে কি, মানে চিন্তাভাবনা তার মাথায় একদম ভীষণভাবে তালগোল মানে পাকিয়ে যাচ্ছে, ঠিক আছে। হি কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার। তো সে কোনো মতেই এটাকে মানে বিবেচনা করতে পারছে না যে এই যে স্যামুয়েল যে টিচার, সে কি এইসব সত্যি করে এইসব ডিজার্ভ করে। যে চিঠিতে যে সমস্ত অভিযোগগুলো লেখা হয়েছে এগুলো কি স্যামুয়েলকে সত্যি বলা উচিত। দ্য মোর হি থট অফ দ্য স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম। আর যতই সে স্যামুয়েলের সম্পর্কে ভাবছে স্বামী ততই বেশি দুঃখ হচ্ছে, অনুশোচনা হচ্ছে। To recall Samuel's dark face, his thin moustache, unshaven cheeks and yellow coat filled Swaminathan with sorrow. তো যখনই সে স্যামুয়েলের সেই কালো মুখটা মনে পড়ছে, ঠিক আছে, তখন তার কি মনে হচ্ছে, তার যে পাতলা যে তার মাউস্টেক মানে পাতলা যে গোফের কথা মনে পড়ছে, আনশেভেন চিক মানে দাড়ি কাটা হয়নি এরকম একটা গালের কথা মনে পড়ছে, ইয়েলো কোট, সে যে একটা হলুদ রঙের কোট পরে আসে, সেটা যতই তার চেহারার কথা যতই স্বামীর মনে পড়ছে তার জন্য মনে আরও বেশি কষ্ট হচ্ছে। এরপরে ইউনিট 2 এখানেই শেষ হলো। এরপরে চলে যাচ্ছি ইউনিট 3-তে। মানে স্বামী এবার স্কুলের পথে যাচ্ছে। ইউনিট 2-তে যতটুকু জানতে পারলাম, যাওয়ার সময় তার মনে হচ্ছে যে সে হয়তো স্যামুয়েল সম্পর্কে একটু বেশিই বাড়িয়ে বলে ফেলেছে, যেটা কিনা সে ডিজার্ভ করে না। এবার সে স্কুলে পৌঁছানোর পরে কী হয় সেটাই দেখবো ইউনিট 3-তে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যখনই সে স্কুলে ঢুকলো, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা আইডিয়া এলো, ঠিক আছে, একটা চিন্তা এলো। তো একটা মানে ভাবনা এলো, হি উড ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। কী ভাবনা এলো, যে ও এই যে চিঠিটা পেয়েছে সেটা তার হেডমাস্টার মশাইকে দিনের শেষে দেবে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। তো ভাবছে হয়তো একটা সুযোগ পাবো সারাদিনে যদি স্যামুয়েল কোনো রকম একটা কাজ করে যেটা কিনা এই চিঠিটাকে মানে একটা যথার্থতা, মানে চিঠির একটা যথার্থ প্রমাণ হবে, যে স্যামুয়েল এমন কোনো একটা কাজ করবে যেটা কিনা এই চিঠিটা মানে আমার যে কথাগুলো মিথ্যে অভিযোগ সেটা কিনা একটু সত্যি হলেও হতে পারে। সে কিন্তু সেই আশায় আছে এবং তাই সে ঠিক করেছে দিনের শেষে গিয়ে সেই চিঠিটা সে হেডমাস্টার মশাইকে দেবে। স্বামী টুক অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। তারপরে স্বামী কিন্তু তার যে ক্লাসে কক্ষে প্রবেশ করার যে মানে কক্ষ প্রবেশের যে জায়গা সেখানে সে দাঁড়িয়ে রইল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল সেই সময় অ্যারিথমেটিক মানে অঙ্কের পাটিগণিত পড়াচ্ছিল। হি লুকড অ্যাট স্বামী, সে স্বামীর দিকে তাকালো। স্বামী হোপড স্যামুয়েল উইড স্কুল হিম সেভারলি। তো স্বামী কি আশা করেছিল যে স্যামুয়েল তাকে নিশ্চয়ই ভীষণভাবে মানে বকা দেবে বা তীব্রভাবে বকাচকা করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট স্যামুয়েল সেড। স্যামুয়েল বললো তুমি কিন্তু আধ ঘন্টা দেরি করে এসেছো। এই যে স্যামুয়েল দেখছো হলুদ রঙের একটা কোট পরে পড়াচ্ছে, যেরকম স্বামী বর্ণনা দিয়েছিল।
আই হ্যাভ আ হেডেক স্যার, স্বামী সেড। আর স্বামী কি বললো যে আমার মাথা ব্যথা ছিল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল। তারপরে কিন্তু তার টিচার বলছে তাহলে তোমার যখন মাথা ব্যথা তুমি কেন স্কুলে আসলে। স্বাভাবিক, খুব ভালো টিচারের মতন কিন্তু সেই কথাটা জিজ্ঞেস করেছে, কারণ তোমার মাথা ব্যথা তুমি বাড়িতে থাকতে, স্কুলে আসা কী দরকার ছিল। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু সে স্যামুয়েলের থেকে প্রত্যাশা করেনি। তার যে সমস্ত অভিযোগ মানে ঘুরিয়ে একদম সমস্ত মিথ্যে হয়ে যাচ্ছে কিন্তু এখানটায়। স্বামী সেইড মাই ফাদার সেইড আই শুড নট মিস স্কুল স্যার। তো স্বামী এখানে বললো যে আমার বাবা বলেছে আমার স্কুল মিস করা উচিত নয়, স্কুল বাদ দেওয়া উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড। স্যামুয়েল এটা দেখে যেন মনে হলো সে বেশ ইমপ্রেসড হয়েছে, ঠিক আছে, তার বেশ পছন্দ হয়েছে। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, বলেছে তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম। আর আমাদের তার মতন এরকম অনেক বাবা মায়ের প্রয়োজন, ঠিক আছে, অনেক গার্জেন এরকম অভিভাবক প্রয়োজন। তারপরে নেক্সট বলেছে স্যামুয়েল লুক, এটা তো হয়ে গেল। ও ইউ পোর ম্যান, স্বামী থট ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তো এখানে দেখো স্বামী কি বলছে যে তোমার হাই রে হতভাগা, ইউ পোর ম্যান মানে তুমি গরিব লোক। তো এখানে কি বলবে, হাই রে হতভাগ্য, তুমি জানোই না। স্বামী মনে মনে চিন্তা করছে যে আমার বাবা আপনাকে নিয়ে কী করেছে আপনি জানেনই না। আর এখানে কি আশ্চর্য, এখানে কি স্বামীর বাবা করেছে, স্বামী মিথ্যে অভিযোগ করেছে, সে কারণে তার বাবা সেই চিঠিটা লিখেছে। আরও মনে মনে ভাবছে হাই রে হতভাগা, আমার বাবা যে কী করেছে তোমার সম্পর্কে তুমি জানোই না। অল রাইট, গো টু ইয়োর সিট। তো এখানে তার টিচার স্যামুয়েল কিন্তু স্বামীকে বললেন তুমি এবার তোমার সিটে যাও, সেখানে গিয়ে বসো। স্বামী স্যাট ডাউন, স্বামী বসলো ফিলিং স্যাড। হি হ্যাড নেভার মেড এনিওয়ান সো গুড অ্যাজ স্যামুয়েল। তো স্বামী যখন সিটে গিয়ে বসলো, তার জায়গায় গিয়ে বসলো, তার কিন্তু ভীষণ দুঃখ হচ্ছিল, কারণ সে স্যামুয়েলের মতন ভালো আর কাউকে কিন্তু এর আগে দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। তো টিচার কিন্তু সেই যে শিক্ষক সে কিন্তু তখন বাড়ির কাজ দেখছিলেন। দ্য স্বামী thinking this was the time when Samuel got most angry, but today Samuel appeared very gentle. তো এই সময় কিন্তু যখন সেই শিক্ষক স্যামুয়েল বাড়ির কাজগুলো চেক করছিলেন, তখন স্বামী চিন্তা করছিল যে এইটাই সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। কিন্তু আজকে স্যামুয়েল ভীষণ ভদ্র, সে কোনো রকম কথাই বললো না, ঠিক আছে, কাউকে কোনো বকাও দিচ্ছে না, তাকে কী মনে হচ্ছে ভীষণ জেন্টেল। আজকে স্যামুয়েল ভীষণ ভদ্র নম্র মনে হচ্ছিল তাকে। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। তো এবার স্বামীনাথনের কাছে আসলো, স্বামীর কাছে আসলো, তাকে জিজ্ঞেস করলো তোমার হোমওয়ার্ক কোথায়। আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, স্বামী সেড। তো স্বামী কী বললো যে স্যার আমি আজকে আমার হোমওয়ার্কটা করিনি। স্বামী কিন্তু এই কথাটা বললো। হোয়াই হেডেক্স আস্কড স্যামুয়েল। তো স্যামুয়েল বললো কেন, মাথা ব্যথার জন্য। তো স্বামী বললো ইয়েস স্যার। বললো হ্যাঁ স্যার। অল রাইট সিট ডাউন, স্যামুয়েল সেড। এই বলে কিন্তু স্যামুয়েল বললো যে তাহলে বসো, তোমার যেহেতু মাথা ব্যথা ছিল করনি, তার জন্য কিন্তু স্যামুয়েল তাকে বসতে বলে দিল। When the bell rang for the last period 4:30, স্বামী picked up his book and ran to the headmaster's room. এরপরে কিন্তু বেল বেজে গেল 4:30, মানে এই ক্লাসের পরে না, দিনের শেষে যখন ছুটি হলো 4:30, স্বামী তার বইগুলো তুলে নিয়ে হেডমাস্টার মশাই রুমের দিকে ছুটতে হলো। এক ছুটে সেই হেডমাস্টার রুমের দিকে চলে গেল। হি ফাউন্ড দ্য রুম লকড। সে গিয়ে দেখলো যে দরজাটা তালা দেওয়া। দ্য পিয়ন টোল্ড হিম দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ। আর সে যে পিয়ন ছিল সেখানে সে বলল যে হেডমাস্টার মশাই এক সপ্তাহের জন্য ছুটিতে গেছেন। তারপরে নেক্সট স্বামীনাথন র্যান ওয়ে ফ্রম দ্য প্লেস। এবার হেডমাস্টার মশাই ছুটিতে গেছেন, আমার চিঠি তো দিতে হবে, তাই সে সেখান থেকে আবার ছুটে পালালো। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার। যখনই সে সেই চিঠিটা নিয়ে বাড়িতে ঢুকলো, ফাদার সেড আই নিউ ইউ উড নট ডেলিভার ইট। তার বাবা বললো আমি জানতাম তুমি এটাকে দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, স্বামী সেড। তো স্বামী বললো যে হেডমাস্টার মশাই ছুটিতে আছেন। ফাদার স্ন্যাচড দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড থ্রোড ইট আপ। আর তার বাবা কিন্তু স্ন্যাচড মানে ছিনিয়ে নিল সেই চিঠিটি স্বামীর হাত থেকে এবং টোর ইট আপ মানে ছিঁড়ে ফেললো। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ অ্যাগেন। বলছে তুমি কিন্তু আমার কাছে সাহায্যের জন্য আসবে না যদি স্যামুয়েল তোমাকে আবার বকে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল হি সেড। বলছে তুমি কিন্তু স্যামুয়েলের মতন টিচারকেই ডিজার্ভ করো, ঠিক আছে, স্যামুয়েলের মতন লোকই তোমার জন্য যোগ্য। তার বাবা কিন্তু তাকে এই কথাটা বলে। তো আবার দেখলাম যে স্বামীর একটা দিনের গল্প, সে স্কুলে যাওয়া নিয়ে নানান রকম অজুহাত, স্যারকে নিয়ে মিথ্যে কথা, সেটা নিয়ে সে কীভাবে ফেঁসে গেছিলো এবং যে স্যারকে নিয়ে সে মিথ্যে কথা বললো সেই স্যার দিনের শেষে কতটা নম্র ভদ্র আচরণ করলো স্বামীর সাথে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। তো আমাদের উচিত কোনো রকম কাউকে নিয়ে কোনো রকম খারাপ কথা না বলা, তাহলে কিন্তু সেই কথায় আমরাই ফেঁসে যাই। তো এই গল্পটা এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটিতে তোমাদের সমস্ত রকম সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।